হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করছি ডিমের তেলানি। এই জন্য টমেটো, ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু উপকরণ লাগবে। তো প্রথমে কি করব, কিছুটা পেঁয়াজ, আদা, রসুন ভালো করে এগুলোকে শিলপাটায় পিষে নিচ্ছি। এই যে দেখুন, খুব ভালো করে এগুলোকে পিষে নিলাম। এবার টমেটোগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ বাটাটা। আর এদিকে লবণ, হলুদ পরিমাণ মতন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে ভেজে নেব। তারপরে দেখলাম কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম সে মশলাটা, যেন না লেগে যায় ওই জন্য সামান্য দিয়ে দিলাম জল। ভালো করে ওগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো, যেটা কেটে রেখেছিলাম। এটাতে একটু টমেটোর পরিমাপটা বেশি দিতে হবে। টমেটোটা এবার ভালো মতন যখন গলে যাবে, ভালো করে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর সামান্য লেগে আসলে সামান্য জল ছিটে দিতে হবে। ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে জল অ্যাড করে দেব পরিমাণ মতন। আমি সামান্য একটু বেশিই জল দিয়েছি, আপনারা চাইলে একটু কম বা বেশি দিতে পারেন। এই যে জলটা এবার যখন ভালো মতন ফুটে যাবে, তখন আমি এটাতে একটা একটা করে ডিম ভেঙে ছেড়ে দেব। এই দেখুন, এখনও কিন্তু জলটা ফোটেনি, একটু নেড়ে দিলাম। এই যে আমার জল ফুটে এসেছে। এবার আমি ডিমগুলো একটা একটা করে ভেঙে ছেড়ে দিলাম। এভাবে বেশ কটা ডিম ছেড়ে দিলাম। আমার প্রায় হয়ে গেল। এবার ফুটে দেখুন, এভাবে একটা একটা করে হয়ে যাবে, গোটা মতন হয়ে যাবে। মনে হলো বেঁধে দিলাম সব কেটে যাবে, কিন্তু তা না, ভেঙে গোটা গোটা হয়ে গেছে। এই যে এরকম দেখুন। এবার ভালো করে এটাকে আরও ভালো করে জাল দিয়ে নিলাম। ভালো করে ফুটিয়ে দেখুন অলমোস্ট হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। যার যার ভালো লাগবে কমেন্ট করবে।